بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে মহান রব আমাদেরকে জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য সুযোগ করে দিলেন। সেই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করি, সকলেই শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ইলা আখিরিল আয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, হে হাবিব, আপনার অন্তর তাদের কথার কারণে, আপনার শত্রুদের কটু কথার কারণে আপনার হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, আপনি যে ব্যথা পান, আপনার যে কষ্ট হয়, তাদের কথায় আপনি কষ্ট নেবেন না। তাদের কথায় আপনার দুঃখিত হওয়ার, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কারণ আপনার অন্তরের জ্বালা, সব আপনার বেদনা, আপনার কষ্ট, আপনার অনুভূতি না বললেও সব কিছু একজন বোঝেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে না আলাম, এটা হলো গ্রামারের একটা কায়দা আছে, আলামু না আলামু, যে আমি অধিক জানি, আমি জানি, অবশ্যই আমি জানি। আল্লাহ বলছেন যে আমি জানি যে আপনার অন্তর কি ব্যথা, তাদের কথার কারণে আপনার হৃদয়ে যে ব্যথিত হয়, এই বিষয়টা আমি বুঝি। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুক, যে আপনার হৃদয়টা সংকুচিত হয়ে যাচ্ছে, আপনার হৃদয়টা, কারণ কটু কথা বললে তো মনে কষ্ট লাগে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে আপনি কষ্ট নেবেন না, আপনার হৃদয়ের অবস্থাটা আমি খুব ভালো করেই জানি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার বিরোধীরা আপনার বিরোধিতা করতেই থাকুক, আপনার পেছনে আপনার দোষ তারা বলতে থাকুক, আপনার সঙ্গে তারা যত পারে ষড়যন্ত্র করুক, আপনার বিরোধিতা করুক, আপনি কি করতে থাকুন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসার সহিত, আপনার রবের তাসবিহ, তার প্রশংসা, তার তাহলিল, তার পবিত্রতা ঘোষণা করতে থাকুন। সুবহানাল্লাহ। মানে বিরোধীরা যতই আপনার বিরোধিতা করতে থাকুক না কেন, আপনার দায়িত্ব হচ্ছে, আপনার আমল হচ্ছে, আপনার কর্ম হলো যে আপনি আপনার রবের নামে তাসবিহ করুন, তাহলিল করুন, অর্থাৎ আপনি ইবাদতে মশগুল থাকুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আর আপনি কি হন? সাজিদিনদের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ
সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই সূরার শেষ আয়াত হলো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন ততক্ষণ যতক্ষণ না আপনার মাথার শিওরে মৃত্যু উপস্থিত হচ্ছে। ইয়াকিন মানে হলো, এখানে এর ব্যাখ্যা করা হয়েছে তাফসীরের মধ্যে, যে ইয়াকিন আমরা বলি যে এই বিষয়টা আমার ইয়াকিন আছে। ইয়াকিন বলতে আমরা বুঝি কি? বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটাকে আমরা ইয়াকিন বলি। তো এখানে এই ইয়াকিনের তরজমা করা হয়েছে, ইয়াকিন মানে হলো মাউত, মৃত্যু। যতদিন না আপনার মৃত্যু আসতেছে, আপনার মালাকুল মাউত উপস্থিত হচ্ছে, ততদিন আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। তাহলে দেখেন এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসার সহিত তার তাসবিহ তাহলিল করতে থাকুন, তার জিকির আজকার করতে থাকুন। ওয়া কুম মিনাস সাজিদিন, 2 নম্বরে হলো আর সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করুন। ওয়া'বুদু রাব্বাকা, আর আপনার রবের ইবাদত করুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। এই 3টি নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিচ্ছেন কোন মুহূর্তে? যেই মুহূর্তে মক্কায় কাফের মুশরিকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করতে লাগলো এবং তাদের বিরুদ্ধের মাত্রা, তাদের বিরোধিতার মাত্রা এত পর্যায়ে পৌঁছে গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করা হলো। তাকে হত্যা করা হবে, আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, অথবা তাকে মক্কা থেকে বের করে দেওয়া হবে, নির্বাসিত করা হবে, বনবাসে দেওয়া হবে, নির্বাসন করা হবে। ইয়াকতুলুকা আও ইখরিজুকা, হয়তো তাকে মুহাম্মদকে হত্যা করা হবে অথবা তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা এভাবে ষড়যন্ত্র করতে লাগলো, আর মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উত্তম পরিকল্পনা নিলেন হিজরত করার মধ্য দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ওই সময় বলছেন, যেই সময় নবীকে হত্যার পরিকল্পনা চলছে, নবীকে মক্কা থেকে বের করে দিবে সেই পরিকল্পনা চলছে, এই সময় আল্লাহ পাক নবীকে ডেকে বললেন যে ওদের ষড়যন্ত্রে আপনি কান দিবেন না, ওরা যা করে করুক, যা বলে বলুক, আপনাকে যে 3টি নির্দেশ দেওয়া হলো, দিক নির্দেশনা দেওয়া হলো, এই দিক নির্দেশনা আপনি আপনার মতো করে করতে থাকুন। তার কারণ হলো অন্য সূরা 30 নম্বর পারা সূরা ইনশিরাহ, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে হাবিব, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথেই আছে শান্তি। দুঃখের পরেই দুঃখের পরেই সুখ, কষ্টের সাথেই। মা মানে হলো সাথে। হাদিসের মধ্যে আসছে যে আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তার কিয়ামত হবে, হাসর হবে। আপনার মহব্বত যদি থাকে কোনো বিধর্মীর সাথে, আপনার মহব্বত যদি থাকে কোনো হিন্দুর সাথে, কোনো বিধর্মীর সাথে, যারা ইসলামকে পছন্দ করে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার হাসর তাদের সাথে হবে। আর ইসলাম ওয়ালাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে এই ইসলাম ওয়ালাদের সঙ্গে আপনার হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা। তো আল্লাহ পাক বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, ও নবী, কষ্টের পরেই রয়েছে শান্তি, দুঃখের পরেই রয়েছে সুখ। সুতরাং আপনি বিচলিত হবেন না। দুঃখের পরেই সুখ, কষ্টের পরেই শান্তি, এই কথাকে দৃঢ় ইয়াকিন করবার জন্য, দৃঢ় বিশ্বাস করানোর জন্য রব্বুল আলামিন আবার একই কথা বললেন, ইন্না মাআল উসরি ইউসরা, 2 বার একই কথা। কি বলি যে বাচ্চা যদি না খায়, খা, এরপর আবার সে খাচ্ছে না, তখন কি বলি? আবার খা, খাস না কেন? 3 বার 4 বার এভাবে আমরা বলি। তো তাকে যে খেতেই হবে, তাকে খাওয়ানোর জন্যই মূলত বারবার বলা হয়, ঠিক কিনা? যাতে বাচ্চা বোঝে যে না, আমাকে খেতেই হবে, না খেলে আমাকে পিটুনি দিবে। তো আল্লাহ পাক তার হাবিবকে প্রথমে বললেন ইন্না মাআল উসরি ইউসরা, হে রাসূল, কষ্টের সাথে আপনার যে এত কষ্ট দিচ্ছে কথা দিয়ে, তারা ষড়যন্ত্র করতেছে আপনার বিরুদ্ধে,
এই কষ্ট কষ্ট নয়, এই কষ্টের পরেই সুখ আছে, শান্তি আছে, সেটা হলো মদিনায়। সেটা কোথায়? মদিনায়। এরপর আবার একই কথা বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় আপনি মনক্ষুণ্ণ হবেন না, কষ্টের পরেই রয়েছে শান্তি, দুঃখের পরেই রয়েছে সুখ। কষ্টের পরেই শান্তি, দুঃখের পরেই সুখ। কষ্টে যদি ধৈর্য ধারণ করো, কষ্টে যদি ধৈর্য ধারণ করে, তাহলে তার পুরস্কার আছে না নাই? কষ্টে ধৈর্য ধারণ করছে, আবার শান্তিতে আছে, সুখে আছে। এই সময় সুখে থাকলে মানুষ কি করতে হয় বলেন তো? সুখে যদি থাকে মানুষ কি করতে হয়? সুখের সময় খাওয়ার শেষে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। খাবার খেয়েছি, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আবার কখনো কোনো বিপদে পড়েছে, তখন কি বলি? ইন্না লিল্লাহ। অথবা বিপদে ধৈর্য ধারণ করা। তো বিপদে আপদে ধৈর্য ধারণ করা এবং সুখ আসলে, শান্তি আসলে তখন আল্লাহর প্রশংসা করা, তার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের একটি শিক্ষা এবং আল্লাহর নির্দেশও বটে। এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা স্মরণ করবে দুনিয়াতে, হতে পারে টিনের একটা ঘরে, অথবা ছাদেরই একটা ঘরে, অথবা হতে পারে জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, নৌকার মধ্যে, জাহাজের মধ্যে, এই সব জায়গায়, আগান বাগানে হয়তো আমাকে স্মরণ করবে। বান্দারে, তুমি দুনিয়ায় বসে আমাকে স্মরণ করবে, আর আমি রব্বুল আলামিন তোমার নামটা স্মরণ করব আমার আরশে আজিমে। সুবহানাল্লাহ। আমরা স্মরণ করি কোথায়? বাথরুমে যাচ্ছি তখন পড়ি আল্লাহর নাম, দোয়া পড়ি যারা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মানে রাস্তাঘাটে, ঘরে বাড়িতে চলতে ফিরতে আল্লাহর নাম স্মরণ করি। এই দুনিয়াতে এটা নাপাক জায়গা, বিশ্রী একটা জায়গা। দুনিয়া কি খুব ভালো জায়গা? দেখেন, এখানে গন্ধ, সেখানে ময়লা, ওখানে সাপ মরে পড়ে আছে, সেখানে পোকামাকড়, মানে এটা বিচ্ছিরি একটা জায়গা। তো আল্লাহ বলছেন, তুমি দুনিয়ায় এই নাপাক জায়গায়, এইরকম একটা বিশ্রী জায়গায় আমার নাম স্মরণ করবে। যদি এমন জায়গায় আমার নাম স্মরণ করো বান্দা, কথা দিলাম তোমার নামটি আমি আমার আরশে আজিমে স্মরণ করব। সুবহানাল্লাহ। আরশে আজিমে, যেখানে এখানে থাকে কানা, ঘোড়া, ধলা, হ্যাঁ, পাগল, ছাগল, গরু, ছাগল, এই সব জায়গায় আমরা আল্লাহকে স্মরণ করি। কিন্তু আল্লাহ যেই জায়গায় আমাদের নাম স্মরণ করবেন, সেখানে একটা পাগল আছে, একটা ছাগল আছে, দুর্গন্ধ আছে। আরশে আজিমে সেখানে কাদের সংখ্যা? শুধু শুধু ফেরেশতা আর ফেরেশতা। তো আমরা স্মরণ করি এইরকম জায়গায় আল্লাহর নাম। আর যদি এইরকম জায়গায়, এই স্বাভাবিক জায়গায় আমরা যদি আল্লাহর নাম স্মরণ করি, আল্লাহর ওয়াদা, বান্দা তোমার নামটা আমি অস্বাভাবিক জায়গায় স্মরণ করব। সুবহানাল্লাহ। তো আল্লাহকে যদি আমরা স্মরণ করি দুনিয়ায়, আমাদের নাম স্মরণ হবে কোথায়? আরশে আজিমে। এই জন্য রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমার বান্দারে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমার নাম স্মরণ করো, আমিও তোমার নাম স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া করো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার নাফরমানি করিও না, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। খবরদার, খবরদার আমার অকৃতজ্ঞ হইও না। আমরা যখন সুখে থাকি, সুখে যখন থাকি বলি এত কষ্ট করেছি, সারা বছর কষ্ট করেছি, সারা মাস কষ্ট করেছি, এই জন্যই বেতন পেয়েছি, সারাদিন খেটেছি, এই জন্যই সন্ধ্যাবেলায় টাকা পেয়েছি, কষ্ট করার পরে ফল পেয়েছি, কষ্টের পরে আমরা ফল পেয়েছি, এটা বলি। কিন্তু আপনি যখন কষ্ট করার পরে ফল পেলেন, ফলটা হাতে আসার পরেই, ফলটা হাতে আসার সঙ্গে সঙ্গে, ফলটা ঘরে আসার সঙ্গে সঙ্গেই, ফলটা আপনার অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রশংসা হবে কার? কারণ আপনি কষ্ট করেছেন, আপনি মেহনত করেছেন, কষ্ট করার শক্তি আপনাকে দিলটাকে? আপনাকে কষ্ট করার শক্তি দিল কে? আপনাকে মেধা দিল কে? আপনার চিন্তা করার এই শক্তি দিল কে? আপনাকে ব্রেন দিল কে? কাজ করতে পারতেন না যদি আপনার একটা হাত বাঁকা থাকতো, আপনার একটা পা যদি পঙ্গু থাকতো, আপনি কাজকর্ম করতে পারতেন না। আপনার ব্রেনটার একটা সুইচ যদি আল্লাহ পাক অফ করে দিত, আপনার ব্রেন অকেজো হয়ে যেত, আর ব্রেন দেখে চিন্তা করতে পারতেন না। এই জন্য মুমিন মুসলমান সব সময় প্রশংসা করবে কার?
ফল হাতে আসার পরে, ফল হাতে আসার সঙ্গে সঙ্গে, ফলটা ঘরে আসার সঙ্গে সঙ্গে, অথবা ফলটা অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে এই মুমিন বান্দা প্রশংসা করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশকুরুলি, তোমরা শুকরিয়া করো, কৃতজ্ঞতা প্রকাশ করো আমার, ওয়ালা তাকফুরুন, খবরদার অকৃতজ্ঞ হয় না, খবরদার খবরদার নাফরমানি করো না। আমরা যদি আল্লাহর প্রশংসা করি, রব্বুল আলামিন বলছেন, বান্দা জানো নাকি আমার নিয়ামত পাওয়ার পর যদি তুমি প্রশংসা করো, তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা তুমি শুকরিয়া করো, তুমি কৃতজ্ঞ হও, যদি আমার নিয়ামতের প্রশংসা করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমার নিয়ামতের মধ্যে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ামতকে বৃদ্ধি করা হবে। নিয়ামত পেলে, নিয়ামত পাওয়ার পরে তুমি আল্লাহর নাম নিলে, আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে কত ভালোবাসেন, আমি এটা যোগ্য ছিলাম না, এই চাকরি আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার যে মেধা, আমার যে যোগ্যতা, তাতে এই চাকরি পাওয়ার আমার যোগ্যতা নাই, আমি যতটুকু কর্ম করেছি তাতে এত সফলতা আমার পাওয়ার কথা না। এখন যে সময়, এই সময়ে আমি এই এখন যে চাকরির বাজার, এই বাজারেও যে চাকরি আমি পেয়েছি, এটা তো পাওয়ার কথা না, এটা তো পাবে অমুকের ছেলে, তমুকের ছেলে, আমার ভাগ্যে মিলে গেছে, আলহামদুলিল্লাহ। আপনি প্রশংসা করলেন, কৃতজ্ঞ হলেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি নিয়ামত পাওয়ার পরে যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার নিয়ামত বাড়িয়ে দিব। লাযীদান্নাকুম, অবশ্যই, লামে তাকিদ, এটা গ্রামাটিক্যাল আইটেম, গ্রামাটিক্যাল একটা নিয়ম। আরবিতে লাম যদি কোনো শব্দের আগে যুক্ত হয়, আরবি অক্ষর লাম, এটাকে দৃঢ়তা বোঝাবার জন্য অর্থ প্রদান করে। আল্লাহ বললেন, লাযীদান্নাকুম, অবশ্যই তোমার নিয়ামতকে বৃদ্ধি করা হবে। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার অকৃতজ্ঞ হও, তুমি বললে কি চাকরি হয়েছে, এত কাল কষ্ট করেছি, এই 12 বছর 15 বছর পড়াশোনা করেছি, চাকরি পাবো না মিয়া, এটা একটা কথা? তো তাহলে আপনি অহংকার করলেন কিসের উপরে? আপনার এই কষ্টের উপরে। আপনি অহংকার করলেন আপনার মেধার উপরে। এত টাকা দিয়েছি, চাকরি আবার হবে না, এমন জায়গায় টেলিফোন করেছি, চাকরি আবার হবে না, এরকম অনেকে বলে না? তো এইটা আপনার নির্ভরতা করলেন কার উপরে? ওই টেলিফোনের উপরে। আপনার নির্ভর হলো কে? আপনার বড় ভাই অথবা অমুক তমুক। তো এই নির্ভরতা আল্লাহ নয়, অন্য কেউ নয়, এই নির্ভরতার একমাত্র ওয়াকিল। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলছেন যে একমাত্র ওয়াকিলা, তাকে ওয়াকিল নির্ধারণ করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই জন্য শুকরিয়া করলে, কৃতজ্ঞ হলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি বান্দা অকৃতজ্ঞ হয়, তাহলে লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অকৃতজ্ঞ হলে বান্দা জানো, জেনে রাখো যে আমার শাস্তি বড় কঠিন, আমার ভয়ানক শাস্তি, আমার শাস্তি বড় ভয়ানক। যদি আল্লাহর নাফরমানি কেউ করে, অর্থাৎ অশুকর কেউ আদায় করে, সারাদিন ভালো যায়, যদি সন্ধ্যাবেলায় একটু মাথা ব্যথা হচ্ছে, ভাই কেমন আছে, আর চলছে না, শেষ হয়ে গেলাম, একটু হিসাব করেন, সারাদিন আপনি ভালো ছিলেন, সারা বছর ভালো, বছরে যদি 2-4 দিন একটু অসুস্থ হয়, তাকে আর খুঁজে পাওয়া যায় না, বলে আমার অবস্থা খুব খারাপ। সারাদিন ভালো চলছে, সারা মাস ভালো কাটছে, 2 দিন একটু ভালো খেতে পারে নাই, ভালো করতে পারে নাই, তার মুখে কোনো শুকরিয়া থাকে না। তো সারা বছর আপনার ভালো গেল, সারা মাস ভালো গেল, সারাটা জীবন ভালো চললো, 2-4 দিন একটু কষ্টে পড়লেন, আর আল্লাহর উপরে তখন নারাজ হয়ে যাই আমরা, ঠিক কিনা? তখন আল্লাহর উপরে আমরা যত রাগ ঝাড়ি, আল্লাহর উপরে আমরা অসন্তুষ্ট হই। আসলে আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে? আপনি যে অবস্থায় থাকুন না কেন, যেই পরিবেশেই আপনি থাকুন না কেন, কোনো অবস্থাতে আল্লাহর উপরে রাগ ছাড়া যাবে না, রাগ করা যাবে না, অসন্তুষ্ট প্রকাশ করা যাবে না। কারণ আপনি সবসময় তাকাবেন আপনার নিচের দিকে, যে আপনার এখন যে অবস্থান, আপনার এখন যে অবস্থা, আপনার নিচেই কত মানুষ না খেয়ে আছে, তাদের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই। আপনার যে চেহারা, আপনার থেকে কত খারাপ চেহারার মানুষ আছে। আপনার যে স্বাস্থ্য শরীর, তার থেকে কত খারাপ স্বাস্থ্য শরীরওয়ালা মানুষ আছে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, সামান্য টাকা দিয়ে ব্যবসা হয়, কয় লাখ টাকা দিয়ে ব্যবসায় নামছেন, 15 লক্ষ টাকা। আর কত মানুষ মাত্র 300 টাকার মুড়ি কিনে, ঝাল মুড়ি কিনে সারাদিন ব্যবসা করে, ঠিক কিনা? তার সঙ্গে আপনি তুলনা করেন।
আপনি তুলনা করছেন যে অমুক 2 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, আমি মাত্র 20 লাখ টাকা দিয়ে ব্যবসা, ওর সঙ্গে আমার হয়? আরে ভাই, আপনি 20 লক্ষ টাকা দিয়ে ব্যবসায় নেমেছেন, আর আপনার এলাকার একজন মানুষ মাত্র 400 টাকা 500 টাকাতে ঝালমুড়ি কিনে ওটা মাখিয়ে গেছে বেড়াচ্ছে গ্রামে গ্রামে, ঠিক কিনা? তার সঙ্গে আপনি তুলনা করেন। তো আমাদের এই জন্য নবীজি বলছেন কখনো উপরে তাকাবে না, তোমার উপর তলায় কে আছে, কে 5 তলা করলো 6 তলা করলো, এইটা না। সব সময় তোমার চোখ থাকবে কোথায়? নিচের দিকে। যে অমুক সে দিনে 2 বেলা খেতে পারে, আলহামদুলিল্লাহ আমি দিনে 3 বেলায় খেতে পারি। অমুক তার 2টা ঘর আছে, অমুকের 1টা ঘর আছে, আলহামদুলিল্লাহ আমার 2টা ঘর। অমুকের আছে খেড়ি ঘর, আর আমার আছে টিনের ঘর। তো এইরকম সবসময় নিচের দিকে তাকালে মানুষের মধ্যে থেকে এমনিতেই আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর শুকরিয়া আসবে। আর যদি উপর দিকে তাকাই তাহলে শুকরিয়া আসবে না, কারণ অমুকের 20 তলা 10 তলা দেখে আমার মাত্র 2 তলা, এটা আর ভালো লাগবে না। তো এই জন্য সবসময় মুমিন বান্দাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা নিচের দিকে তাকাবে, যে তোমার নিম্ন শ্রেণীতে মানুষ কতটা কষ্টে আছে সেটা আগে দেখো, এরপরে নিজের অবস্থান নির্ণয় করো। এই জন্য রব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম, যদি আমার নিয়ামতের কৃতজ্ঞ হও, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তোমার নিয়ামতকে বৃদ্ধি করা হবে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরেও যদি আমার কৃতজ্ঞ না হও, তাহলে জেনে রাখো আমার ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। আমার শাস্তি বড় কঠিন। কোন দিক থেকে তোমার ওই টাকা আমি উধাও করে দিব বুঝতেও পারবে না, কোন দিক থেকে তোমার নিয়ামতকে কেড়ে নিব তুমি নিজেও বুঝতে পারবে না। কোটি কোটি টাকার ব্যবসা করে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে হঠাৎ ব্যবসার মধ্যে ধস নেমে যায়, এ আর উঠতেই পারে না। এরপরে কি করবে? অফিস বিক্রি করে দেয়, দোকান বিক্রি করে দেয়, শেষমেশ ওই মানে আম সালা যাওয়ার আগেই ওই আমটা যায়, সালাটা বিক্রি করে দেয়। তো এর একমাত্র কারণ হলো আল্লাহর নাফরমানি করা, আল্লাহর মানে কৃতজ্ঞ না হওয়া। এই জন্য রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন ফাইন আসাবাতহু সাররান শাকারা ওয়া ইন আসাবাতহু দাররান সাবারা। নবীজি বলছেন, যেই ব্যক্তি মুমিন, এই মুমিনের বিষয়টা খুব আশ্চর্যজনক। মুমিন বান্দার ব্যাপারে খুব আশ্চর্য হয়। কেন? ফাইন আসাবাতহু সাররাউন শাকারা, মুমিন বান্দা যদি কোনো কল্যাণ লাভ করে সে শুকর করে, আর মুমিন বান্দা যদি কোনো বিপদে পড়ে যায়, ওয়া ইন আসাবাতহু দাররাউন সাবারা, মুমিন বান্দা যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে ধৈর্য ধারণ করে। এটা মুমিন বান্দার কোয়ালিটি। সে যদি নিয়ামত প্রাপ্ত হয় সে তখন আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আমি এটা পেয়েছি সেটা পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, শুকর করে। এই শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত আরো বেড়ে যায়। আর যদি সে বিপদে আপতিত হয়, বিপদ এসে যায়, নবীজি বলছেন ওয়াইন আসাবাতহু দাররাউন, যদি সে কোনো ক্ষতির সম্মুখীন হয়, সাবারা, সে তখন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। মুমিন বান্দার কোয়ালিটি কোনো আশ্চর্য না, যে সে বিপদেও আল্লাহকে রাখছে, আবার সুখের দিনেও আল্লাহকে রাখছে, দুঃখের দিনেও আল্লাহকেই রাখতেছে, আল্লাহ ছাড়া অন্য তার কাছে যাচ্ছে না। তো প্রথম তো আমরা জানলাম যে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, নিয়ামত পেয়ে যদি আমরা শুকর গুজার করি, আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করবেন। আর বিপদে পড়ে যদি ধৈর্য ধারণ করি, এতেও আমাদের জন্য পুরস্কার আছে না নাই? বিপদে পড়েছি, বিপদে আপনি বিচলিত না হয়ে বিপদে ধৈর্য ধারণ করবেন, এর জন্য পুরস্কার নাই? অবশ্যই। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মধ্য দিয়ে। যদি নামাজ এবং ধৈর্যের মধ্য দিয়ে আমার কাছে তুমি সাহায্য চাও, তাহলে তোমার জন্য ঘোষণা রইল, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সঙ্গে আছেন? বিপদে পড়ে যারা ধৈর্য ধারণ করে, যে না এই বিপদ আসছে আল্লাহর পক্ষ থেকে, নিঃসন্দেহে এই বিপদ থেকে উদ্ধার করবেন কে?
আল্লাহ। এই কথার উপরে এই একটা ছোট্ট একটা বাক্য যে বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। এই কথার উপরে যে দৃঢ় ইয়াকিন দেখে সে তার মতো কাজ করে যাবে, সে তার মতো কাজ চালিয়ে যাবে। আল্লাহ বলছেন ওই ব্যক্তিদের সাথেই আমি আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মা মানে সাথে, তো সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। অন্যত্র আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, অবাশশির বাশশিরু, বাশশির মানে হলো সুসংবাদ। আল্লাহ বলছেন হে নবী ওয়াবাশশিরিস সাবিরিন, বিপদে পড়ে যারা ধৈর্য ধারণ করলো আপনি তাদের জন্য সুসংবাদ দিন, তাদের জন্য সুসংবাদ। যারা বিপদের মুখেও, বিপদের দিনেও যারা আল্লাহর উপরে অবিচল থাকে, ধৈর্য ধারণ করে, এদের জন্য সুসংবাদ। এই জন্য মুমিনের বিষয়টা খুব আশ্চর্যের, যে সে যখন নিয়ামত প্রাপ্ত হয় তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। আমার যখন বিপদে পড়ে যায় ওই আল্লাহর প্রতি সে আস্থা রাখে, ধৈর্য ধারণ করে। কারণ নিয়ামতে শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি, আবার ওদিকে বিপদে পড়ে যদি ধৈর্য ধারণ করে তাহলে তার জন্য সুসংবাদ। তো ভালো মন্দ সবটা আল্লাহর পক্ষ থেকেই হয়, এটা মুমিনকে বিশ্বাস করতেই হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ি যে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য এই সূরার মধ্যে রব্বুল আলামিন বললেন ফাইন্না মা'আল উসরি ইসরান, ইন্না মা'আল উসরি ইসরা, হে নবী নিশ্চয় কষ্টের পরেই রয়েছে সুখ, দুঃখের পরেই রয়েছে আনন্দ, বিচলিত হবেন না। সুতরাং কি করবেন আপনি? আপনার কর্ম হলো ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইযা ফারাগতা ফানসাব, আপনি যখন অবসর হবেন, অবসর সময় পেলে আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি কর্মবিরতিতে যাবেন, সারাদিন কর্ম করতেছেন, এই কর্মের যখন বিরতি হবে, কর্মের বিরতির পরে আপনি মনোনিবেশ করবেন কার দিকে? আল্লাহর দিকে। ফাইদা ফারাগতা ফানসাব, ফারাগা ফারগুন মানে হলো অবসর পাওয়া, বিরতি পাওয়া। তো আমরা মনে করি যে 30 বছর 36 বছর চাকরি করার পরে সরকার যে অবসর দিয়ে দেয়, রিটায়ারমেন্ট, এখন এই হচ্ছে অবসর। আসলে এই অবসর অবসর না। অবসর আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজকর্মের ফাঁকেই অবসর পাচ্ছেন। সেই অবসরের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখনই আপনি কর্মের বিরতি পাবেন তখনই স্মরণ করবেন কাকে? আল্লাহকে তখনই স্মরণ করবেন। কারণ অবসরতা, একটু সময় পাওয়া, অবসরতা, এটা হচ্ছে আল্লাহ পাকের বড় একটি নিয়ামত, যে নিয়ামতকে আমরা সবসময় হেলাই খেলাই এটাকে আমরা শেষ করে দেই। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, কত সময় যাচ্ছে না, আর ভাল লাগছে না, মানে ওই ডাক্তার বলছে যে ঠিক আছে আপনাকে রিপোর্ট দিলাম, রিপোর্ট করতে দিছেন, আপনি হলো 23 তারিখে আসেন। 21 তারিখে 20 তারিখে গেছেন রিপোর্ট করে, বাসায় যাওয়ার পরে আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ। 21 তারিখ আসতেই চায় না। যাও 21 তারিখ আসে, 22 তারিখের খবরই নেই। কারণ 23 তারিখে কোথায় যাবে? ডাক্তারের কাছে আবার যাবে, চেক আপ করাবে। মানে এই যে অসুস্থতার যে সময়, সামান্য মাঝখানে 2টা 3টা দিন আমাদের কাটতেই চায় না। 2টা দিন মনে হয় 2 সপ্তাহ, ঠিক কিনা? কারণ কি? কারণ তখন কষ্টে আছে। কিসে আছে? কথা বলে না। কিসে আছে তখন? কষ্টে আছে, অসুখের মধ্যে আছে, অসুস্থ শরীর, ভালো লাগছে না, একটা দিন একটা মাসের মতো যাচ্ছে। আর যখন আনন্দে থাকে তখন কোন দিক থেকে যেন সূর্য ওঠে, কোন দিক থেকে ডুবে যায় টেরই পাই না। এই জন্য নবীজি বললেন নি'মাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এমন 2টি নিয়ামত রয়েছে যেই 2টি নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ মানে হাবুডুবু খাচ্ছে। একটা হলো as-সিহহাতু ওয়াল ফারাগ, এক নাম্বার হলো সুস্থতা, আর একটি হলো অবসরতা। অবসর সময় পেলেই আপনি যেই সুস্থ আছেন এই সুস্থ সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। এই সুস্থ সময়, যেমন আপনি চাকরি করতেছেন, সুস্থ আছেন বলে এই কর্ম করতেছেন, এই সুস্থ আছেন বিধায় আপনাকে এই সুস্থ সময়টা আল্লাহর ইবাদতে কাটাতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। ফাইদা ফারাগতা ফানসাব, যখনই আপনি অবসর হবেন তখনই আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করুন, অর্থাৎ রবের ইবাদতে মশগুল হন। আমরা যখন সুস্থ থাকি তখন খবর থাকে না। অসুস্থ হলে মনে হয় সুস্থ থাকলে নামাজে যাইতাম, সুস্থ থাকলে আমি হজ করে আসতাম। এখন কি করবে? অসুস্থ হয়ে পড়ছে, জানে যা হজে যাইতে পারবে না। এখন বলে যদি সুস্থ হয়ে থাকতাম তাহলে তো হজটা কবেই করে ফেলতাম। মানে এই রকমের যখন অসুস্থ হই
তখন বলি যে নামাজ পড়তাম, যদি সুস্থ থাকি এটা করতাম সেটা করতাম, কিন্তু ওই চাওয়ার তো আর কোনো দাম নাই, কারণ আপনি যখন সুস্থ ছিলেন সেই সুস্থ সময়টা আপনি কাজে লাগান নাই। এই জন্য আল্লাহ পাক বললেন ফাইদা ফারাগতা ফানসর, হে রাসূল আপনি যখন অবসর হবেন তখন আপনার রবের দিকে মনোনিবেশ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগব, আর সব সময় সব কর্ম এবং সব জায়গায় এক আল্লাহর দিকেই আপনি ধাবিত হন, এক আল্লাহর দিকেই আপনাকে তাওয়াজ্জুহ হতে হবে। আপনি কর্ম করছেন, চাকরি বাকরি, মানে টোটাল প্রত্যেকটা কাজে মুমিন বান্দা সব সময় আল্লাহর দিকেই মনোনিবেশ করবে, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিচ্ছেন। তো তাহলে আজকের কথা থেকে মূল কথা যে আমরা এতটুকুন বুঝতে পারি যে মানুষ আমরা সুস্থতা এবং অবসারতা এটা আল্লাহ পাকের বড় দুইটি নিয়ামত। এই নিয়ামতের মধ্যে আমরা অধিকাংশ মানুষ দেখেন, কষ্ট এমন একটি জিনিস, মানে ব্যস্ততা এমন একটি জিনিস যে ব্যস্ত সময় আপনার পার করতে করতে কখন যেন আপনি টাকার হিসাব করতেছেন, আপনার দোকান ভাড়ার হিসাব করতেছেন, বাড়ি ভাড়ার হিসাব করতেছেন, আপনার সংসারের হিসাব করতেছেন, টোটাল সব কিছুর হিসাব করতে করতে কখন যেন বেহিসাবি এই আজরাইল আপনার মাথার কাছে চলে আসবে, বুঝবেনই না, ঠিক কিনা? আপনি সব হিসাব মিলাচ্ছেন যে ভোট করব, নির্বাচন করব, এই সামনে ক্ষমতা পাবো, এই করব সে করব, এই হিসাব মিলাচ্ছেন, হিসাব মিলাইতে এই বেহিসাবি আজরাইল কখন যে আপনার মাথার কাছে চলে আসবে ও থোড়ের খবরই পাবেন না। তো এই জন্য এই যখন অবসর পাওয়া হয়, এই অবসর সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। হেলায় খেলায় যদি আমরা এভাবে কাটিয়ে দেই তাহলে এই সময়ের হিসাব আমরা আল্লাহর কাছে দিতে পারবো না। তো মূলত কথা, নিয়ামতের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আর বিপদে পড়লে পরে ধৈর্য ধারণ করতে হবে। এই শিক্ষাগুলি আম্বিয়াদের শিক্ষা, এই জিনিসগুলি আমাদের মধ্যে ধারণ করতে হবে। আর জুমার দিনে ভাই, জুমার দিন আমরা একটু আগে আগে আসবো কিনা এদিকে আমাদের কোনো খোঁজ থাকে না। দেখেন জুমার দিন, এটা বন্ধ করেন, জুমার দিন আমি এর আগে জুমা পড়েছিলাম আপনাদের পাশে, ওনারা জুমার জন্য দাওয়াত করছেন, এটা বন্ধ করেন। যে দেখি যে এখন আজান হয় না, আজান হয় নাই, বড় মসজিদে, এটা আমাদের এটা থেকে বড় মসজিদ, মুসল্লি প্রায় 2.5 থেকে 3 কাতার, এখনো কি হয় নাই, জুমার আজানই হয় না। এই আপনাদের পাশেই মসজিদ, এখনো জুমার আজান হয় নাই, আজান হবে হয়তো 25-এ, 2.5 কাতার মুসল্লি তখন। আর আমাদের নামাজের 3 মিনিট 5 মিনিট আগে মুসল্লি আসে, দুঃখ রাখতে দেয়। এই ক্ষতিকার আল্লাহ সময় হতে নামাজ পড়াই দেব, প্রয়োজনে 1 মিনিট আগে পড়ার মতো বা পরে, আগে তো হবে না, 2 মিনিট পরেই হবে। তা আপনি যে সবার লাস্টে আসলেন, বাড়ি কি করছিলেন, বুখারী শরীফ পড়েন বলেন, বাড়ি যে সময়টা ছিলেন আজানের পর থেকে বাড়ি ছিলেন, বাড়ি কি কোরআন তেলাওয়াত করছেন কেউ? বলেন নাই। জুমার দিন সূরা এই কি বলে, আচ্ছা যাই হোক, তেলাওয়াত করতে হয় সূরা কাহাফ। এই কাহাফ তো কেউ তেলাওয়াত করেননি আজানের পরে, সকাল থেকে তেলাওয়াত করা হয়নি, যা করছেন হয়তো ফজরের পরে। তাহলে এই বাকি সময়টা আপনি কি করবেন? আজান হয়েছে, মুসল্লির খবর নাই, একটা বেজে যায় তারপরে আসে না, এই মোটামুটি 1:10 পর থেকে এই নামাজের আগ পর্যন্ত আসছেন পাঁচ। তো এইটা তো কাম্য নয়। জুমার দিন আসবে কিন্তু আগে আগে, আরে জুমার দিন হলো এটা সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন। তো আমরা অনেকে মনেই থাকে আজকে জুমার দিন, খুব মনে করা যায় কি কোন আমাদের যারা আজান হচ্ছে, যে মসজিদে আলোচনা হচ্ছে, তো আজকে শুক্রবার, আর যারা চাকরি করে তাদের কথা ভিন্ন, কারণ এরা শনিবার থেকেই বলে কবে শুক্রবার আসবে, মানে ছুটি পাবে, এরকম একটা লেভেল থাকে। তো এই জুমার দিন আপনার তো আগে আগে আসবেন, জুমার দিনে আগে আসবেন, সামনের কাতারে বসবেন, এটাই তো জুমার দিনের মজাই তো এখানে, যে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে যাব, সামনে বসবো, খুতবা হবে, কি বলে না বলে একটু শুনবো, বুঝতে না বুঝতে সেটা পরের কথা, একটু শুনবো, যতক্ষণ শুনবো ততক্ষণ অন্তত আপনার উপর রহমত সাকিনা বর্ষণ হতে থাকবে। শুধু জুমার দিন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের আর 2 মিনিট থাকে, 1 মিনিট থাকে, তখন দেখা যায় ওই মুরব্বিরা দেড় ঘন্টা সাজারা বসে আছে, আর বাকি মুসল্লির খবর নাই। যখন একামত হয়, একামত হওয়ার আগ দিয়ে দাঁড়াতে ভুল পার করে মুসল্লিরা মসজিদে আসে, তখন 2 কাতার পড়ে যায়। নামাজ শুরু হয় 2 মিনিট আগে, মুসল্লি ছিল 3 জন, আর নামাজে সালাম ফিরে দেখি মুসল্লি মাশাআল্লাহ 3 কাতার, মাত্র 1.5 মিনিট 2 মিনিটের ব্যবধানে মুসল্লি হয় 3 কাতার। এই বাকি সময়টা আপনি কি করলেন ভাই? এই জন্য এই মানে এই অভ্যাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আযান হওয়ার পরে মোটামুটি সব কাজ, এই দেখেন সূরা, এটার নাম কি? সূরা। এটা সবাই জানেন তো? এই কোরআন কার কথা? আল্লাহর কথা।
সময় বাড়লেও আজকে কিছু করার নাই, কারণ বিষয়টা আমি প্রতি জুমাতে বলবো বলবো করে শুধু ছুটে যাই, মিস হয় না। ঠিক আছে, এই কোরআনের মধ্যে আজকে জুমার দিন না, এই সূরার নাম সূরাতুল জুমা। সূরার নাম কি? সূরাতুল জুমা। দেখেন কিভাবে মিলে গেছে। এই সূরাতুল জুমা 28 নাম্বার পারা। এই সূরা জুমার মধ্যে, এই সূরা জুমার মধ্যে 9 নম্বর আয়াত। যারা পারেন কোরআন পড়তে, বাংলা সহ হোক বাংলা বাদে হোক, বাড়িতে দেখবেন। সূরা জুমা 28 নম্বর পারা 9 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বলছেন ইযা দুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আযান জুমার দিনে যখন আযান হবে, আযান হওয়ার পরে দুনিয়াবি সকল কাজকর্ম করা হারাম। শুকরের মাংস খাওয়া কি হারাম? হারাম। ঘুম খাওয়া হারাম। তো এই ঘুম খাওয়া, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, জুমার দিনে জুমার আযান হওয়ার পরে দুনিয়াবি সব কাজকর্ম করা টোটালি হারাম। জুমা এই হয়ে গেছে, আপনি গরুকে খাওয়াচ্ছেন, মানে ব্যবসা করতেছেন বা যে কোনো কাজই করেন না কেন, সব আপনার এটা হারামের মধ্যে চলছে। জুমার আযান হওয়ার পরে আর দুনিয়াবি কোনো কাজ নাই। জুমার আযান হয়েছে, হয়তো গোসল করেন, পাঞ্জাবি পরেন, মানে এই যে নামাজের প্রস্তুতির মতো যে কাজটা, এইটা করে আপনাকে জলদি চলে আসতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাআয়া সাআমাদের দ্রুত যাবা, দৌড়ানো। আপনি কেউ দৌড়ায় আসছেন আজকে বলেন তো? জুমাতে কেউ দৌড়ায় আসেনি। নাম দৌড়াতে সমস্যা নাই, মানে দৌড়ানো ইঙ্গিত দেওয়া হচ্ছে এই জন্য যে দ্রুত করে তুমি মসজিদে যাও, কারণ দেখো জুমার আযান হয়ে গেছে, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। কাজেই ইনশাআল্লাহ আমি চাই আগামী জুমাতে এরকম ওই একটা দল বলবে সেই জুমাদের কতটা চেহারা, এইটা আমি চাই না। আযান হওয়ার আগেই যারা পরে মুরব্বিদের তো এখন তো কাজ নাই, ও তো খুব কম কাজে থাকে, যেমনটা কাজ করে ইচ্ছা করে, সময় কাটে না, সময় কাটানোর জন্য কাজ করি না ভাই। এই কাজ আপনি করবেন না। অন্তত জুমার দিন আপনি সবার আগে আসবেন, আপনি আসবেন সবার আগে, আপনি সবার আগে এসে দেখবেন সবাই আমরা একই সাথে মিলে গেছি, সবাই আগে আসছে, ঠিক না? তো এই জন্য জুমার দিন অন্তত সবার আগে আসার চেষ্টা করবেন। আযান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ করা হারাম যাবে। এই কথা কিন্তু আপনারাই বলছেন লাস্টে যে যাবে না, কাজে কেউ করবেন না। একটাই কাজ, সেটা হলো মসজিদে আসা। ঠিক আছে ইনশাআল্লাহ?